দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গরুর হাট থেকে আমাদের সহকর্মী বশিরুল ইসলাম জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবর। জি, ধন্যবাদ সঞ্জিতা আপনাকে। ঈদুল আজহার আর মাত্র কিন্তু কয়েকদিন বাকি রয়েছে। ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু জমে উঠেছে পশুর হাট। ব্রাহ্মণবাড়িয়া পুরো জেলা মিলে স্থায়ী ও স্থায়ী মিলে কিন্তু ১১২টি পশুর হাট রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উপজেলার সবচেয়ে যে বড় বাজারটি রয়েছে চরচরতলা বাজারে রয়েছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, এ বাজারে কিন্তু সকাল থেকেই কিন্তু দেশি জাতের গরুর পাশাপাশি মহিষ, ছাগল সহ কিন্তু ধীরে ধীরে জমে উঠেছে। গত বছরের তুলনায় কিন্তু ক্রেতাদের সংখ্যা কম দেখা যাচ্ছে, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির হওয়ার কিন্তু সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কিন্তু কিন্তু মাঝারি ও ছোট আকৃতির আকারের যে গরুগুলা রয়েছে এগুলো কিন্তু বেশি পছন্দ করছে ক্রেতারা। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছে এবছর ১৫,০০০ খামারে ১,৩২,০০০ পশু রয়েছে কোরবানির যোগ্য, কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু আরো বেশি রয়েছে কোরবানির পশুর। প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছে আশেপাশের জেলার যেহেতু থেকে কিন্তু আপনি জানেন এটা নৌবন্দর একটা এলাকা আশুগঞ্জ, আশেপাশের জেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ গরু এখানে আসছে, পশু আসছে হাটে। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে গরু হাট থেকে আমার সর্বশেষ। সঞ্জিদা। বশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীর পশুর হাট থেকে সেখানকার সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু। সানজিদা, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর সিটি হাটে। এই সিটি হাটটা রাজশাহী সহ বাংলাদেশের যে কটা বড় গরুর হাট আছে বা পশুর যে হাটগুলো রয়েছে তার ভিতরে অন্যতম। তো আমরা রাজশাহী বিভাগের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে রাজশাহীতে এই মুহূর্তে কুরবানিকে ঘিরে প্রায় ২৬ লাখের মতো গবাদি পশুর চাহিদা রয়েছে, আর প্রস্তুত রয়েছে প্রায় ৪৩ লাখের ওপরে। তো ১৮ লাখের মতো গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে। আমরা যেটা হাট এবং গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এবং যারা ক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা উদ্বিগ্ন, ব্যবসায়ীরা উদ্বিগ্ন রয়েছে যে ভারত থেকে যেন কোনোভাবে গরু না আসে। যদি ভারত থেকে গরু আসে তাহলে পরে তারা গরু না আসে তাহলে পরে তারা দাম পাবে, অন্যথায় তারা লসের বা ক্ষতির সম্মুখীন হবে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, আইন শৃঙ্খলা বাহিনী বলেছে যে সীমান্তে এই ঈদকে ঘিরে, কুরবানি ঈদকে ঘিরে সীমান্তে গরুর যে হাটগুলো ছিল সেগুলো হাট বন্ধ করা হয়েছে এবং ভারত থেকে যাতে অবৈধ পথে গরু না আসতে পারে সেজন্য তারা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তো আমাদেরকে গরুর হাট সংশ্লিষ্ট বলেছে যে এই মুহূর্তে বাজারে ছোট গরুর চাহিদা বেশি। বাজারে ৩ ধরনের গরু ভেদ করা হয়েছে, ডিভাইডেশন করা হয়েছে বা পৃথক করা হয়েছে। একটা ছোট, মাঝারি এবং বড়। ছোট গরুগুলা হচ্ছে ৩ মনের নিচে, এগুলোর দাম হচ্ছে ১.৫ লাখ টাকা থেকে ২.৫ লাখ টাকার ভিতরে। আর ৩ মনের উপরে যেটা, ৪ মনের নিচে যেটা, সেটা দাম বিক্রি করা হচ্ছে যে ৩ লাখ টাকার উপরে। আর বড় গরু অর্থাৎ ৪ মনের উপরে যেটা, সেগুলো বিক্রি করা হচ্ছে ৪ লাখ টাকার উপরে। তো রাজশাহীতে যে কুরবানি ঘিরে যে গবাদি পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ।